বাঙালির প্রথম পাতে পটল ভাজা একটা পরিচিত পদ। সেই পটল ভাজাতে যদি আনতে চান টুইস্ট, একটু আকর্ষণ, তাও আবার সম্পূর্ণ নিরামিষ স্বাদে, তাহলে অবশ্যই বানিয়ে দেখুন এই পদ। এর স্বাদ যে একবার পেয়েছে থেমে থাকা সত্যিই ভারী মুশকিল। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 6 থেকে 7টার মতন পটল নিয়েছি, ওজন হবে মোটামুটি 350 গ্রাম। শুধুমাত্র ওপরের পাতলা যে খোসাটা আছে সেটাকে এইভাবে চেঁচে ছাড়িয়ে নিচ্ছি। সবকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর কিভাবে কাটবো সেটা দেখিয়ে দেব। এইভাবে দুভাগ করে কাটার পরে শাঁসটা আমি বার করে নেব। এই ভিতরের শাঁসটা সবকটা পটলেরই বার করে নিয়েছি, যেটুকু নরম শাঁস রয়েছে সেটা রেখে দিয়েছি। এই পটলের সাথে দিয়ে দেব কিছু মশলা। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, রংটা একটু ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে মিশিয়ে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ি। এই সময় আমি নুন ব্যবহার করছি না, কারণ আপনারা সকলেই জানেন যে নুন ব্যবহার করলে জল কাটতে শুরু করবে, তখন কিন্তু স্টাফিং করতে অসুবিধা হবে। আর এখানে চালের গুঁড়িটা কেন ব্যবহার করলাম, কারো যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। এই পটল ভাজার সবথেকে বড় আকর্ষণ হলো একটা মজাদার পুর, সেটাই এখন দেখে নেব। তার জন্য নিয়েছি 1/4 কাপ বেসন, সাথে লাগছে 1/4 কাপ টক দই। এই দইটাকে আমি কিছুটা জল ছড়িয়ে নিয়েছি, কিন্তু একেবারে হাংকাট করা নেই। আর লাগছে 1/4 কাপ কোরানো নারকেল। এই রেসিপিটাতে আরেকটু টুইস্ট দিতে এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে এটাকে বেটে নিয়েছিলাম। লাগছে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছুটা কিশমিশ কুচি। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এর সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। যেহেতু আমি পুরটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, সেই জন্য পেঁয়াজ ব্যবহার করব না, তার জন্য কালো জিরেটা কিন্তু তার সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। আর জোয়ানটা দিলাম, জোয়ান এক তো হজমে সাহায্য করে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব বেসন। এরপর বেসনটাকে একটু এইভাবে ঘিয়েতে ভেজে নেব। এই সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে ধীরে ধীরে এটাকে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বেশ লালচে হতে শুরু করে দিয়েছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কিশমিশ, পটলের শাঁসটাও এখানে দিয়ে দেব। সাথে দিয়ে দেব নারকেল কোড়া। এরপর একটু নাড়াচাড়া করে নেব। জাস্ট 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপরেই দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এরপরে পুরো জিনিসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলাম টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। ঠিক এই সময়ে দিয়ে দেব টক দই। এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে কিন্তু এটা টাইট হয়ে আসছে। নিশ্চয়ই বুঝতে পারছেন পুরটা কতটা সুন্দর হবে।
দেখুন প্যান থেকে ছেড়ে উঠে আসছে মানে একদম তৈরি। এই ধরনের পুর আগে কখনো আপনারা বানিয়েছেন কিনা লিখে জানাতে ভুলবেন না। এটা একটা পাত্রে ঢেলে রাখছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুর ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর পুর ভরার পালা। প্রথমে হাতে করে একটু এইভাবে লম্বা করে নিয়েছি, এরপর এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে উপর থেকে একটু চেপে বসিয়ে নিচ্ছি, আর সাইড থেকে এক্সট্রা যেটা রয়েছে সেটাকে মুছে নিচ্ছি। দেখুন এইভাবে একটা বানিয়ে নিলাম। একইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। সবকটাই এইভাবে পুর ভরে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে। পুর ভরা পটল ভাজার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, পুরের দিকটা থাকবে নিচের দিকে। এই রান্নাটা একজন সাউথ ইন্ডিয়ান বয়স্ক ভদ্রমহিলার কাছ থেকে শিখেছিলাম, কিন্তু যখন প্রথম বাড়িতে বানালাম কি যে রেসপন্স পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। এরপরে উল্টে দিচ্ছি। অল্প আঁচে প্রায় 3 থেকে 3.5 মিনিট মতন এটাকে ভেজে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন উল্টো সাইডটাও কিন্তু লাল হতে শুরু করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে পটলটাতে কিন্তু আমি নুন দিইনি, ঠিক এই সময় নুনটা দিয়ে দেব। একটু এইভাবে নাড়াচাড়া করে দিলে চারদিকটা সমানভাবে ভাজা হয়। এই পটল ভাজাটা কিন্তু অপূর্ব সুন্দর হয়, কিছুতেই আপনারা কিন্তু মিস করবেন না। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে ঋতুর রান্নাঘরকে আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। এর থেকে নিজেকে রেজিস্ট করা সত্যি খুব মুশকিল।